আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আজকে আমরা সূরা যুখরুফের শেষ 3টা আয়াত পড়ব। অ্যামেজিং আয়াত, যতবার পড়ি ততবার ভালো লাগে আর ভয় লাগে আল্লাহকে যে যত ভয় পাবে শেষ বিচারে তার বিচারের অবস্থা এমন হবে যে সে বিনা বিচারে ইনশাআল্লাহ বেহেশতে যাবে। কারণ আল্লাহকে যে ভয় করে সে কখনোই খারাপ কাজ করতে পারে না। এই দুনিয়াটা খুবই ছোট সময়ের জন্য আমরা আসছি, ট্রানজিটের মতো। আমরা যখন আমেরিকা, কানাডা, লন্ডনে যাই তো ট্রানজিট টাইম কাটাই কখনো কখনো কোনো একটা এয়ারলাইন্সে, কোনো দেশে 1 ঘন্টা, 6 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, ঠিক এরকমই আমরা প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট হায়াত নিয়ে আসছি। আমাদের কাজ হচ্ছে এই পৃথিবীতে ভালো কাজ করা, যারা খারাপ করে তাদেরকে ইগনোর করা, কিন্তু নিজের মনের প্রশান্তির জন্য সবসময় ভালো কাজ করা। ইনশাআল্লাহ আল্লাহ এই রহমত দান করুক। আজকে এই 9 রমজান এটাই দোয়া করি ইনশাআল্লাহ। আজকে আমার বাবা মারা গেছিল 22 বছর আগে 9 রোজায়। আল্লাহ আমার আব্বাকে বেহেশত নসিব করুক ইনশাআল্লাহ, এই দোয়া করি। আমার মৃত বাবা মা, আমার বড় ভাই বড় ভাবিকে আল্লাহ বেহেশত নসিব করুক। একইভাবে আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে, আমার অন্য ভাই বোনের বাচ্চাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক ইনশাআল্লাহ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং যারা আজকে শুনতেছে, আমার যে অডিয়েন্স এই ব্লগে, তাদের প্রতি ওই একই দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দেখ, আমাদের বেহেশতে যার সমস্ত সৌভাগ্য আমাদের দান করুক, আমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেখ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দেখ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পরিবর্তে তারা যাদের ডাকে তাদের সুপারিশের ক্ষমতা নেই, তবে যারা সত্য অনুধাবন করে তারা সত্যের সাক্ষ্য দেয়, তাদের কথা স্বতন্ত্র। যদি তুমি তাদের জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তবুও তারা কোথায় ফিরে যাচ্ছে? আমি রাসূলের এ উক্তি অবগত আছি, হে আমার পালনকর্তা, এ জাতি তা বিশ্বাস করবে না। তুমি তাদের উপেক্ষা করো এবং বলো শান্তির সম্ভাষণ সালাম। তারা শীঘ্রই এর শেষ ফল বুঝবে। এখানে শিরক করেছে যারা, তাদের সম্বন্ধে বলা হয়েছে এবং তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। তুমি তাদের উপেক্ষা করো এবং বলো শান্তি সম্ভাষণ সালাম। আল্লাহ সালামের মাধ্যমে তাদের উপেক্ষা করতে বলল। তারা শীঘ্রই এর শেষ ফল বুঝবে। এটা হচ্ছে শেষ আয়াত। যারা খারাপ করছে তারা তাদের শেষ ফল অবশ্যই ভোগ করবে এবং তাদের জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে, এটাই বোঝানো হয় বারবার। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করুক ইনশাআল্লাহ। এই রমজানে আল্লাহর কাছে আকুল আবেদন, এই কোরআন শরীফ বাংলা অনুবাদ করার রহমত থেকে আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়, বেহেশতে যাওয়ার সৌভাগ্য দান করে ইনশাআল্লাহ, আমিন।